সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ঘরে বাইরের নতুন একটা পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর ঘরে কয়েকটা ফল ছিল, সেই ফলগুলো কেটে নিচ্ছি। হ্যাঁ, আজকের ব্রেকফাস্টে হচ্ছে এই আমার জায়ের দেওয়া আপেলগুলোকে একটু ছোট্ট ছোট্ট কুচি করে নিয়েছি, সঙ্গে শসা আর ছোলার স্প্রাউট করে রেখেছিলাম। এটা ফ্রিজে তুলে রেখেছিলাম, না হলে নষ্ট হয়ে যেত বা একটু গন্ধ গন্ধ হয়ে যেত। আর স্প্রাউটগুলো খুব সুন্দর হয়েছে, অনেকটা বড় বড় হয়েছে। আর ডিম সেদ্ধর মধ্যে একটু গোলমরিচ নুন ছড়িয়ে নিয়েছি, ব্যাস। সঙ্গে একটুখানি কমপ্লান। ব্রেকফাস্টটা রেডি করতে করতে মনে মনে ভাবছি আজকে আমি বড়লোক হয়ে গেছি। রোজ তো মুড়ি খাই, আজকে একটু ব্রেকফাস্টটা ভিন্ন রকমের হলো। ব্রেকফাস্টটা করে আমি এবার স্নান করতে যাব। আজকে ব্রেকফাস্টটা একদম সুপার হয়েছে, একটু বড় লোকিয়া ব্রেকফাস্ট হয়েছে, কেননা আমরা মোটামুটি মুড়িই খাই, কিন্তু আজকে একটুখানি ভালো ব্রেকফাস্ট হয়েছে। যাই হোক, ব্রেকফাস্ট তো হয়ে গেছে, স্নান টান করে এসেছি, চলো এবার রান্নাবান্না শুরু করি। আর আজকে রান্নাবান্না কী হবে না হবে সেগুলো জোগাড় করি। তো আমার কথা যাবে ওই গ্যাস অফিসে। এখন তো গ্যাস অফিসে জানো কেআইসি করতে হচ্ছে। গ্যাস বুক করেছিল কিন্তু বুক হয়নি, তারপরে মানে করতেই হবে, ওই জন্য ও যাবে। তো তার আগে আমার জন্য আমি বললাম একটুখানি উচ্ছে নিয়ে আসো, আজকে একটু বেগুন আছে, উচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি করব। আর চিচিঙ্গা, গাছের চিচিঙ্গা আছে খুবই সামান্য, আর তার সাথে একটু চিচিঙ্গাও কিনে আনতে বলেছি। এই দিয়ে বাজারটা করে আনলে তারপরে ধরো কোটাকুটি করব, আর তারপর রান্নাবান্না করবো। ঘরে 2 পিস চিচিঙ্গা ছিল, এটা তো কিছুই হবে না। চিচিঙ্গা কিনলাম এখন, দুখানা চিচিঙ্গা কিনলাম 10-20 টাকা। এটা 10 টাকা? 10 টাকা 20 টাকা। তাই? হ্যাঁ, আর উচ্ছে নিয়েছি সেটা তোমার 10 টাকা। গ্যাস অফিসে যাবো কেআইসি করতে। গ্যাস অফিসে গ্যাস বুক করেছিলাম, বুক করার পর ক্যান্সেল করে টাকাও দিয়ে বলে দিয়েছিল কত টাকা? 900 কত টাকা না, 971 টাকা হবে। হ্যাঁ, তারপরে খানিক্ষণ পর আবার ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ, কেআইসি না করলে হবে না। কেআইসি করা জরুরি আছে। তো কার কার কেআইসি করা আছে জিজ্ঞাসা করো, কে কে করেছে আর কিভাবে করে। অবশ্যই করে নিতে হবে। অনলাইনে করলে 16 তারিখ, হ্যাঁ, না হলে 14 তারিখের মধ্যে করতে হবে। 15 আগস্ট বন্ধ, তারপরের দিন রবিবার বন্ধ। 14 তারিখের মধ্যেই করতেই হবে। আচ্ছা, সেই জন্য এখন এই যে চললাম, চোখে ওষুধ টষুধ দেওয়া হয়ে গেছে মুছে নিলাম। আবার। হ্যাঁ, চোখের এটা করবে, চোখে। হ্যাঁ, বায়োমেট্রিক হাতের করবে না, খালি চোখেরই করবে। আচ্ছা, চললাম তাহলে। দুগ্গা রান্না হবে চিচিঙ্গা পোস্ত আর উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর মাছ আছে। এখন পোস্তটা ভিজিয়ে দিচ্ছি। পাকা আমার কোটাকুটি হয়ে গেছে, আর ব্রেকফাস্ট করে যে বাসনগুলো পড়েছিল সেই বাসনগুলো ধুয়ে একটুখানি জল ঝরাতে দিয়ে দিলাম। তারপরে জায়গা ফাঁকা হলে সবজিগুলো ধুয়ে নেব। তো দেখো, এই যে সবজিগুলো ধুয়ে চুবড়িতে জল ঝরাতে দিয়ে দেবো, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। সব কিছু একেবারে রেডি করে নিচ্ছি। আর পোস্তটা আজকে আমি শিলে বাটবো। বড়ির জায়গাটাও একটুখানি নামিয়ে বড়িটা বের করে রাখি, তারপরে রান্নায় তো বড়ি আজকে দেব। আর যেই প্যাকেটটা পেতে আমি সবজিগুলো কাটছিলাম সেই প্যাকেটটা ভালো করে ধুয়ে দিলাম। আর এখানে একটা দেখো রডের মধ্যে আমি এরকম টুকিটাকি জিনিসগুলো না রোদে দিয়ে দিই, জলটাও ঝরে যায়। সব সময় তো ছাদে ওঠা হয় না। এখানে ভাতটা চাপানো হয়ে গেছে। এখানে দেখো পোস্ত বেটেছি, আজকে পোস্ত শিলে বেটেছি। বড়ি লাগবে, এটা শিল ধোয়া জল। এখানে পেঁয়াজ কুচি করা রয়েছে, এখানে আছে উচ্ছে বেগুন আলু, রান্নায় কাঁচা লঙ্কা দেবো। আর এখানে চিচিঙ্গা আর আলু পোস্ত হবে, সেই চিচিঙ্গা আলু পোস্তর জন্য আলুটা এরকম ডুম করে কেটেছি, চিচিঙ্গাগুলো এইভাবে কেটেছি। আর চিচিঙ্গা পোস্তে দেওয়া হবে পেঁয়াজ, আর এই উচ্ছে আলুর চচ্চড়ি তাতে দেওয়া হবে বড়ি। আচ্ছা, অনেকেরই স্পুন রেস্ট দেওয়ার জন্য একটা পাত্র রাখে,
আমার আবার সেটা নেই। আমি কি করি, ওই যে একটা থালা রেখে দিই বা প্লেট রেখে দিই, তার মধ্যেই হাতা খুন্তি এগুলো রাখি, যাতে তেল এদিক ওদিক না ছড়িয়ে পড়ে। যাই হোক, 5 ফোড়ন দিয়েছি, দিয়ে এখন আমি উচ্ছেটা ভেজে নেব। আর এই রান্নাতে 5 ফোড়নটা দিলে খুব ভালো লাগে খেতে। এটা আমার মানে শ্বশুরমশাই খুব ভালোবাসতেন, আর মানে আমাদের বাড়িতে বলতে গেলে রোজই হতো। আচ্ছা, আমাকে কালকের ব্লগে একজন যিনি বলেছিলে আমি বোগেনভিলিয়ায় কী সার দিই। কিচ্ছু দিই না গো, কি সেরকম কিচ্ছু যত্ন করি না। দেখোই আমি সবজির খোসাগুলো ফেলি না, এগুলো গাছের গোড়ায় দিই, এটাই একমাত্র যত্ন। আর এখন তো বর্ষাকাল, বর্ষার জলেও কিন্তু গাছ খুব সুন্দর তরতাজা থাকে। হ্যাঁ, রান্নাঘরে এই যে ফ্রেশ বেলের গন্ধ এত ভালো লাগছে, কি বলবো। রান্না করছি, কি ভালো যে লাগছে তোমাদের কি বলবো। তো যাই হোক, আজকে না একটা জিনিস তৈরি করব, রান্নাবান্নাটা হয়ে যাক, লাঞ্চ সারি, তারপরে জিনিসটা তৈরি করব। অনেক দিন আমার কোনো হাতের কাজ আমি তোমাদের সাথে শেয়ার করছি না, ওইটা আমি পুজোর জন্য আর কি তৈরি হচ্ছি। পুজোর সময় আমাদের ঘরটাকে আমি সুন্দর করে সাজাবো, সেই জন্য একটা জিনিস তৈরি করব। আর সেই জিনিসটা তৈরি করার সময় যে কাপড়টা দিয়ে তৈরি করব, সেই কাপড়ের কিছুটা গল্প তোমাদের বলবো। এখন এই বড়িগুলো একটুখানি গুঁড়ো করে দিয়ে দেবো। উচ্ছের চচ্চড়িটা তো হয়ে গেছে, এখন আমি চিচিঙ্গা পোস্তটা করবো। আর চিচিঙ্গা পোস্ততে আমি পেঁয়াজ দেবো। সবার আগে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে তুলে রাখবো। পেঁয়াজ ভাজাটা তুলে রাখছি। পেঁয়াজ ভাজা তেলে আলুটা দিয়ে ভাজা ভাজা করব। আর আমি যখন পোস্তটা বেটেছিলাম, পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। নুন তো দিতেই হবে। এটা পেঁয়াজটা ভেজে আলাদা তুলে রাখলাম কেন, এটা পেঁয়াজটা একদম শেষের দিকে মেশাবো, তাহলে পেঁয়াজ ভাজার যে সুন্দর গন্ধটা সেটা পাওয়া যাবে। আলুটা ভেজে নিয়ে এখন আমি চিচিঙ্গাটা দেবো। চিচিঙ্গা থেকে জল বেরোবে, আর এই জলেতেই ধরো আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই রান্নায় এক্সট্রা জল লাগবে না, সেরকম প্রয়োজন হলে দেওয়া যাবে। আর রান্নায় মানে এই চিচিঙ্গা পোস্ততে হলুদ দেবে না, শুধু চিচিঙ্গা দিয়েও করা যেত, কিন্তু এর মধ্যে একটু আলু দিলাম। 1 নম্বর তরকারিটা বাড়বে, 2 নম্বর হচ্ছে টেস্টও ভালো লাগবে, এই আর কি। তো চলো এই রান্নাটা এরপর এটা যখন মজে যাবে, তারপরে একটু নুন দিয়ে ভালো করে মজিয়ে নেব। তারপরে আমি পোস্তটা দেবো, ভাজা ভাজা হয়ে গেলে ওই পোস্ত শিল ধোয়া যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো, আর একটু কাঁচা সরষের তেল আর পেঁয়াজ ভাজাটা দিয়ে নামিয়ে ফেলবো। এই হচ্ছে রান্না। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তো উত্তরপাড়াতে থাকি। কয়েকদিন আগে যেমন একজন হরিদ্বার থেকে আমার ব্লগ দেখে লিখেছিল যে আমি উত্তরপাড়ার মেয়ে, হরিদ্বারে থাকি, আর উত্তরপাড়ার অলিগলি দেখলে আমার খুব ভালো লাগে। এই দেখো, প্লাস্টিকটা জলটা ঝরে গেছে, এখন এইটা তুলে রাখবো। আর ডেচকিটা এই গামছাটা দিয়ে নামিয়েছিলাম, এটা ধুয়ে তুলে মানে শুকনো করতে দিলাম। আর প্লাস্টিকটা এখন তুলে রাখবো। জায়গাটা জায়গায় রাখলে কি হবে, আবার যখন আমি কোটাকুটি করব তখন আমি এটা পেয়ে যাব। আর এইসব কাজ করতে করতে আমার চিচিঙ্গাটা দেখলাম জলটা মরে গেছে। আর পোস্তটা দিয়ে আমি এখন ভাজা ভাজা করে নেব। পোস্ত ভাজলে বেশ সুন্দর একটা গন্ধ হয়। বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এখন কাঁচা সর্ষের তেল, পেঁয়াজ ভাজা দিয়ে নামিয়ে ফেলবো। চিচিঙ্গা আলু পোস্ত, উপরে একটু পেঁয়াজ ভাজা দিয়ে এটাকে মানে সাজালাম। এখানে 2 জায়গায় রয়েছে, আজ মানে এবেলা খাবো, বিকেলে খাবো, কালকেও একটু হয়ে রইল। রান্না হয়ে গেছে, আর ওদিকে চাপিয়েছি হচ্ছে মাছটা।
এই যে মাছ, এটা মানে কাল না পরশু দিন করেছিলাম, তো আজকে বের করে নিলাম। এটা একটু ফুটিয়ে নিচ্ছি। আর এই হয়ে গেছে চিচিঙ্গা পোস্ত। আর হচ্ছে আলু বেগুন দিয়ে যেটা চচ্চড়ি করেছি সেটা তো সবার আগে করেই নিয়েছি। তো চলো এবার মানে ভাতও হয়ে গেছে, এবার আমরা লাঞ্চটা সারবো। এই হচ্ছে চিচিঙ্গা আলু পোস্ত। লাউ দানা এটা ভিজিয়ে রেখেছি, আজকে এটা ছাদে আর কি দিয়ে দেবো। নিচে যতবারই দিচ্ছি ইঁদুরে খেয়ে নিচ্ছে। এবার আর লাউ দানা ধরো যে গাছ হবে সেটা আর করতে পারছি না। আমি রত্নাকে দিয়েছি, রত্নাকে বললাম তোমার বাড়িতে হলে তাও তো আমি একটুখানি খেতে পাবো, তো তুমি একখানা দানা নাও। ওকে দিয়েছি, জানি না ওটাও ইঁদুরে খেয়ে নেবে কিনা বলতে পারছি না। আমারগুলো সব ইঁদুরে খেয়ে নিচ্ছে, যার জন্য গাছ উঠছে না। আর সে কাকুলিরা তো চলে গেছে, কাকুলির মা আছে যদিও। যাই হোক, মানে রথের দিন লাগাবো করে না, রথের দিন লাগিয়েছিলাম, তারপরে আরেকবার লাগিয়েছি, সেটাও খেয়ে নিয়েছে। এটা মনে মনে ভেবেছি ছাদেই লাগাবো, হলে হলে হবে, না হলে না হবে, যা হবে দেখা যাবে। ওই গো আসো, হয়ে গেছে। নটু চলে গেছে। খেয়ে যাবি এক মুঠো, কি আছে। বাবানদের ঘরে পাখাটা খারাপ হয়ে গেছে, তো অর্জুনকে আসতে বলেছিলাম। আর অর্জুন যে সময় এসে সেই সময় সদ্য ভাত বেড়েছি, তাই অর্জুনকে বললাম এক মুঠো খেয়েই যা, যদিও খায়নি। ঘড়ির কাটায় প্রায় 3:45 বাজে, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপর আমার জ্যাঠতো বোন ফোন করেছিল, ওকে ফোন করলাম, ফোনে পেলাম না। তো অন্য কারোর সাথে কথা বলছি, যে পরে অন্য সময় কথা হয়ে যাবে। তো এই দেখো, এই যে এই কাপড়ের টুকরোটা, এই কাপড়ের টুকরোটাই আমি তোমাদের দেখাবো বলছিলাম। 30 বছর তো কম করে হবে। এটা আমার শ্বশুরমশাই তো হিনমোটরে চাকরি করতেন, তো ওখান থেকে ওই হাত মোছার জন্য এরকম কাপড় দিতেন। তো আমি যেহেতু এটা ওটা সেটা বানাই, তো আমার শ্বশুরমশাই আমাকে এনে এই কাপড়টা দিয়েছেন। আজকে এই কাপড়টা দিয়ে যখন আমি করব জিনিসটা, তো ওনার কথা মনে পড়বে। তো আমি এরকম মার্কিন কাপড়ও দিত, সেই মার্কিন কাপড় দিয়ে আমি অনেক কিছু বানিয়েছি। এমনকি বালিশের কভার টভার এগুলো অনেক বানিয়েছিলাম, এবং তার মধ্যে সুন্দর এমব্রয়ডারি কাজ করে, মানে মনেই হতো না যে ওটা ওই আমার শ্বশুর হাত মোছার জন্য পেয়েছে আর আমি সেটাকে কাজে লাগিয়েছি। এগুলো আমার শ্বশুর দিয়েছিল পেটিকোটে দড়ি করবার জন্য, তো আমি সেটা রেখে দিয়েছি, লাগেনি। তো এটা দিয়ে আমি তৈরি করব একটা পুতুল। সেই পুতুলটা করতে হয়তো একটু টাইম লাগবে, আর তার জন্য আমি একটুখানি ডাইস করে নেবো। যেই পার্টগুলো আমি কাটবো, সেই পুতুলটা কী পারপাসে ইউজ করব, শুধু পুতুল না, পুতুলটা একটা পারপাসে ইউজ করব, এবং সেটা একটা কাজের জিনিস হবে, দেখতে সুন্দর লাগবে কিন্তু কাজের জিনিস হবে। পুতুলটা কতটা কি সুন্দর হবে আমি বলতে পারছি না, যতক্ষণ না হচ্ছে আমি জিনিসটা তৈরি করছি ততক্ষণ তোমাদের মানে এক্ষুনি বলতে পারছি না। হয়ে যাক, তারপরে তোমরা দেখবে, যদি ভালো লাগে তাহলে তোমরাও তৈরি করবে। আর মানে আমি এটা পুজোর যে ডেকোরেশন করব তার জন্য একটু একটু করে জিনিস তৈরি করছি। তো চলো আগে ডাইসটা তৈরি করে, কি ঘাম হচ্ছে, যেহেতু পাখা অফ করে কথা বলছি, প্রচুর ঘাম হচ্ছে। যেই একটুখানি খেয়ে উঠে একটুখানি শুয়েছি, মনে হচ্ছে ঘুমিয়েই পড়বো। তারপর হলো না, ঘুমোবো না, কাজটা বলেছি তোমাদের সাথে শেয়ার করবো, তো করি। এই যে তার মধ্যে আগে ডাইস করি। হ্যাঁ, আচ্ছা, ডাইস বলতে গেলে এই যে একটা শক্ত মোটা একটু কাগজ, তাকে আমি তার মধ্যে কিছু এঁকে নিয়েছি। একটা গোল অংশ দেখতেই পাচ্ছ কীরকম অংশগুলো কেটেছি। এগুলোর পুতুলের বডির এক একটা অংশ দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই। তো প্রত্যেকটা অংশ কেটে নিয়েছি, এবং এই যে গেঞ্জি কাপড়টা, এই গেঞ্জি কাপড়ের মধ্যে আমি প্রত্যেকটা অংশ বসিয়ে আগে সবার আগে এঁকে নেব, তাহলে প্রত্যেকটা অংশ সমান সমান হবে। আর তারপরে আমি কাপড়টা কেটে মেশিনে সেলাই করব। আচ্ছা, এবার বলি আমি গেঞ্জি কাপড়টা চয়েস করেছি কেন। গেঞ্জি কাপড়টায় করলে না পুতুলটা সুন্দর হবে। এছাড়া ধরো এমনি তোমাদের ঘরে যদি কোনো কাপড় থাকে সেই কাপড় দিয়েও তোমরা এটা করতে পারো, তবে গেঞ্জি কাপড়ে করলে ভালো হয়। ধরো গেঞ্জি কাপড় নেই, তাহলে তোমরা করতে পারো মোজা দিয়ে করতে পারো, এক কালারের মোজা কিনে নেবে, মোজা দিয়েও করতে পারবে।
ড্রয়িং হয়ে গেছে, এবার সেলাই করতে হবে। সেলাইটা মেশিনে করব, তাই মানে উপরে চলে এসেছি। মেশিনটা তো উপরে আছে। আর এখন প্রায় 4টে বাজে। এখানে যা আঁকা আছে এই আঁকা অনুযায়ী সেলাই করে নেব। দুটো সেলাই দিয়েছি, এবার এখান থেকে কেটে এটাকে গোল করে কেটে নেব। এই পার্টটা আলাদা করে নেব। বডি স্ট্রাকচারটাও করে নিয়েছি। এই জায়গাটা একটু খোলা রেখেছি, এই জায়গাটা খোলা রেখেছি, এটা উল্টাবার জন্য, যাতে উল্টাতে আমার সুবিধা হয়। গোল অংশটা দিয়ে আমি মাথা করব। সব কিছুই কিন্তু আমি উল্টো মোড়ে সেলাই করে নিয়েছি। আর গেঞ্জি কাপড় বলে আমি ডবল ডবল সেলাই করেছি, তারপরে একটু জায়গা ফাঁকা রেখেছি যাতে উল্টে নিতে সুবিধা হয়। প্রত্যেকটা অংশ আমি সোজা করে নিয়েছি। এই দেখো, উল্টো মোড়ে সেলাই করে পরে সোজা করেছি। এই হচ্ছে বডি স্ট্রাকচার। এখানে কিছু দেখো নাইলনের তুলো আছে, এবার এই নাইলনের তুলোগুলো এর ভেতরে ভরবো। এটা হচ্ছে মাথা। আমি যে আজকে পুতুলটা তৈরি করছি, এই পুতুলটা কিন্তু ওয়াশেবল। ইচ্ছা করলে আমাদের যখন মন চাইবে বা নোংরা হবে আমরা কিন্তু ধুয়ে নিতে পারবো। প্রত্যেকটা অংশই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। প্রত্যেকটা অংশের মধ্যে আমি তুলো ভরে নিয়েছি। তারপরে যেই যে জায়গাগুলো ফাঁকা রেখেছিলাম সেই জায়গাগুলোকে আমি সেলাই করেছি। এই না 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 না, কি এরকম নকশামি করে খাওয়াবে রে তোকে। কাজের ফাঁকে একটুখানি ব্রেকও নিয়েছিলাম, একটুখানি চিনি ছাড়া লিকার চা আর বিস্কুট খেলাম, একটু এনার্জি এলো। তারপরে আবার কাজটা নিয়ে বসেছি। পুতুলটা হয়তো আজকে কমপ্লিট হবে না, কিন্তু স্ট্রাকচারটা তোমাদের আমি দেখিয়ে দেবো কিভাবে কি করব। আর এর জামা কাপড়টাও আমি পরিয়ে দেবো। জামা কাপড় পর্যন্ত এটাকে রেডি করব। আর কয়েকটা জিনিস কিনতে হবে, যেই জিনিসটা নেই। ওই জন্য সবই তো আর ফেলে দেওয়া জিনিস দিয়ে হয় না, দু একটা জিনিস কিনতেও হয়। তো দেখো, এই যে বডি একদম রেডি হয়ে গেছে। পুতুলটার তো এরকম বডি স্ট্রাকচার হয়ে গেছে, এরকম বডি স্ট্রাকচার হয়েছে। এগুলো সব আলাদা আলাদা করে লাগানো হবে। আচ্ছা, তার আগে কি করতে হবে? পুতুলের জামা তৈরি করবার জন্য এরকম একটু কাপড় নিয়েছি, এরকম কাপড় নিয়েছি, আর এরকম গোল গোল দুটো টুকরো কেটে নিয়েছি। একটু লেস হলে ভালো হতো। আমার কথা বললো, সূর্য অস্ত যাওয়ার আগে লাউয়ের দানাটা লাগিয়ে নাও, এরপর অন্ধকার হয়ে গেলে আর লাগাতে পারবে না। এই যে লাউয়ের দানা ভিজিয়ে রেখেছিলাম কালকে, অনেক দিন আগে এনেছি কিন্তু দেওয়া হয়নি। আমি পুঁতে দেবো, এটার মধ্যে পুঁতছি, দেখা যাক। এটা চাপা দাও তো কিছু। এরকম একটা পার্ট করেছি, এই পার্টটা এখানে এই যে গ্লু গান দিয়ে আটকে দেবো। এটা হচ্ছে জামাটা, ঠিক এইরকম জায়গা থেকে গ্লু গান দিয়ে আটকে দেবো। আর এই যে এগুলো হচ্ছে হাত, মানে জামাটা এইখানটায় বসিয়ে এই জায়গাটা একটুখানি সেলাই করে দেবো, তাহলে হাতাটা সুন্দর মতো বসবে। মানে এখানটা ফুল ফুল মতো হবে, যেমন হাতা হয়, ঘটি হাতা যেরকম হয় ওরকম ঘটি হাতা হবে। এই কাজটা আমি গ্লুগানের সাহায্যে করছি, তাতে কাজটা করতে সুবিধা হবে। একদিকে শ্রেয়া ফোন করেছে, শ্রেয়ার সাথে ফোনে কথা বলছি স্পিকার অন করে, আর তার মধ্যেই আমি কাজটাকে সারছি। আমার মনে হচ্ছিল যে একটু কাজটা শেষ করে তারপরে আমি রেস্ট নেব। মনে হচ্ছে কাজটা কমপ্লিট আমি আজকেই করব, কিন্তু জিনিস নেই বলে আমি করতে পারবো না। এই দেখো, হাতার যে গোল অংশটা ছিল না, সেটা সুতোর সাহায্যে আমি সেলাই করে তারপর সুতোটাকে টেনে দিয়েছি, এটা কুচি কুচি মতো হয়ে গেছে। এবার হাতটা ঢুকিয়ে নিয়েছি। প্রত্যেকটা পার্টই কিন্তু আমি সেলাই করে করে তারপরে বডিটা আর কি বডি স্ট্রাকচারটা তৈরি করে নেবো। এই পুতুলটা যদি তোমরা কমপ্লিট দেখতে চাও তাহলে কালকের ব্লগের জন্য অপেক্ষা করো। কালকে এটা অবশ্যই আমি মানে কমপ্লিট করব। তো প্রত্যেকটা অংশ সেলাই করছি। এবার জামার যে ঘেরটা, সেই ঘেরটাও আমি সেলাই করে
তারপরে লাগিয়ে দিচ্ছি। আর এগুলো সব সুতোর সাহায্যে সেলাই করছি, হাতে সেলাই করছি। এখন আর মেশিনের কোনো কাজ নেই, জাস্ট হাতে সেলাই। এখন ঘড়ির কাঁটা 7টা বাজে। আমার পুতুলটা এই এতটা পর্যন্ত হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। এর চুল টুল হবে, চোখ নাক মুখ হবে, ফিনিশিং হবে। হ্যাঁ, পরে তোমাদের দেখাবো এর ফাইনাল রূপ। আর এর সাজগোজ হবে। আর এবং এইটা একটা পারপাসে ইউজ হবে, সেটা কি পারপাসে ইউজ হবে সেটা আমি তোমাদের দেখাবো। যদি কেউ চাও মানে ইচ্ছা করলে ফ্রকটা এইরকমভাবে তৈরি করতে পারো, মানে এতটা, তাহলে পা দুটো দেখা যাবে। তো আমার যদি কেউ মনে করে যে এটা খেলবে, হ্যাঁ খোলো খোলো, বাচ্চাদের জন্য যদি বানাও তাহলে এটা এতটা ফ্রকটা ছোট্ট করে নেবে, পাও দেখা যাবে। আমরা অনেক ছোটোবেলায় এরকম পুতুল নিয়ে খেলতাম। হ্যাঁ, মা বানিয়ে দিত। সেগুলো কাপড়ের পুতুল অন্যরকম। যাই হোক, আমি এইখানে ব্লগটা শেষ করছি, আর পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। ফিনিশিং পরে দেখাবো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর এটা মানে কমপ্লিট হওয়ার জন্য তোমরা অপেক্ষা করো, ঠিক আছে?